এই দেখো আজকে বাড়িতে বানিয়ে ফেলেছি বিরিয়ানি। আমরা মাঝে মধ্যে কিন্তু বিরিয়ানি বানাই, কারণ 2-3 দিন পর পরই আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করে। এই যে একদম হাঁড়ি ধরে বানিয়েছি। এটার কিন্তু কোনো ভিডিও হবে না, জাস্ট শুধু ঘরে খাবো। দেখো কালারটা কেমন হয়েছে তোমরাই বলো, দেখতে জাস্ট কেমন লাগছে। এই দেখো আলুগুলো দেখেছো, একদম পুরো দোকানের মতন কালার হয়েছে। খেতে কেমন হয়েছে তোমাদেরকে জানাই। তার আগে চলো ভালোভাবে এগুলোকে সার্ভ করে নিই। আমরা যেহেতু প্রফেশনাল বিরিয়ানি বানাই না, দেখো এখানে আগে আলু আর হচ্ছে চিকেনগুলোকে তুলে রাখছি। এরপর গোটা ভাতটাকে আমরা সুন্দর করে মাখিয়ে দেব, হালকা গ্রেভি রয়েছে তার সাথে। ব্যাস আমাদের বাড়ির তৈরি বিরিয়ানি কিন্তু রেডি হয়ে যাবে। এই যে দেখো, এই যে চলে এসেছে বিরিয়ানি। এই দেখো আলু আর চিকেন এখানে রয়েছে। আলু কিন্তু দিয়েছি অনেকগুলো। এই যে চিকেন, এটা চিকেন লেগ পিস, এটা পাপায়ের জন্য। আর আমাদের দেখো ঘরে চিকেন এনে বিরিয়ানি বানিয়েছি। দেখো চিকেনের পিস শুধু, কিন্তু এই যে সলিড পিস, আমরা এগুলোই খাবো সলিড পিস দিয়ে বিরিয়ানি। এই যে দেখো, এই যে বিরিয়ানি, এই যে আলু কিন্তু একদম এই যে গলে সেদ্ধ হয়ে গেছে। আর গরম গরম বিরিয়ানি খাওয়ার কিন্তু মজাই একটা আলাদা। একটু চিকেন নিয়ে নিই। এই যে নিয়ে নিয়েছি চাট মশলা। চাট মশলা দিয়ে কিন্তু বিরিয়ানি খেতে মারাত্মক লাগে, ফাটাফাটি যাকে বলে একদম। এরকম ভাবে একটু চাট মশলা নিয়ে নিতে হবে। আর তারপরে এরকম ভাবে একটু মাখিয়ে নিয়ে একটু চিকেন দিয়ে একদম ফাটাফাটি। এই দেখো চিকেনটা দেখেছো কত সফট। এরকম বিরিয়ানির কালার মনে হচ্ছে যেন একদম দোকান থেকে নিয়ে আসা। তোমরা মাঝে মধ্যেই আমাদেরকে যে দিদি তোমরা বিরিয়ানি দোকান থেকে কিনে এনে বলো যে বাড়িতে বানিয়েছো। দেখো তোমাদেরকে প্রমাণ দেখালাম যে আমরা বাড়িতেই বানিয়েছি। পাপাই খাচ্ছে ওদিকে। চিকেন দিয়ে আলু দিয়ে চলো আমি খেতে থাকি। আর বিরিয়ানিটা তোমাদের কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা।